এই মুহূর্তে নাটোরের নলডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হালিম খান। হালিম, কি পরিস্থিতি দেখছেন? নিহতদের স্বজনদের কারোর সঙ্গে কি আপনার কোনো কথা হয়েছে? গ্রাম রয়েছে, 4 বছর আগে সেখানে রয়েছে, এখানে রয়েছে মোটা অঙ্কের ঋণ করেছিল। তাদের প্রত্যেক ভিটার যে বাড়িঘর সেটা করুণ অবস্থা। 2 বছর আগে তাদের বিয়ে হয়েছিল, বউটা তারা ঘরে উঠাতে পারেনি। তাদের পরিবারের এখন শুধু আহাজারি যে তারা কিভাবে এই ঋণের টাকা শোধ করবে, কিভাবে তারা তাদের সেই নববিবাহিত স্ত্রীকে কিভাবে সান্ত্বনা দিবে, এবং সেই তার যে স্ত্রী সেও একজন এতিম ঘরের কন্যায়। পরিবার এখন দিশেহারা। মূলত তারা কিভাবে ঋণ শোধ করবে, এবং তারা চায় যে দ্রুত যাতে তাদের লাশটা দেশে ফিরে আসে এবং তারা যেন সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পায়। একই অবস্থা আমাদের যে দিঘিরপাড় গ্রামের যে আছে দিঘিরপাড় গ্রামের যে শামীম হোসেন আছে, সেই শামীম হোসেনের পরিবারেরও একই অবস্থা। তারাও ঋণ করে পাঠিয়েছিল সৌদি আরবে। এবং মহিষডাঙ্গা গ্রামের যে রবিউল আওয়াল, সে তাদেরও একই অবস্থা। অর্থাৎ এই 3 পরিবার প্রত্যেকেই কিন্তু অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। তারা তাদের ভাগ্যে পরিবর্তনের আশায়, পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় তারা কিন্তু এই বিদেশে পাড়ি জমিয়েছিলেন, এবং সেখানকার এই যে রিয়াদের যে সোফা কারখানায় যে ভয়াবহ অগ্নিকাণ্ডে তাদের সকলের খুব স্বপ্ন, আগামী দিনের সমস্ত স্বপ্ন একেবারে আগুনের সঙ্গে অঙ্গার হয়ে গেছে। নাফিসা, জানছিলাম সৌদিতে নিহতদের স্বজনদের খবর।